গ্যাস সংকটে অচল হয়ে পড়েছে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। বাসা বাড়িতে দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না সিএনজি চালকেরা। শিল্প কারখানায় কমেছে উৎপাদন, বেড়েছে লোডশেডিং। বিস্তারিত জানবো সহকর্মী দিদারুল ইসলামের কাছে। গত বেশ কয়েকদিন ধরেই চট্টগ্রামে কিন্তু এই গ্যাসের সংকট একেবারে শুধুমাত্র সিএনজি পেট্রোল পাম্পগুলোতে না, এর পাশাপাশি বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের সংকট দেখা দিচ্ছে। সিএনজির আজকে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা সিএনজি পেট্রোল পাম্প বন্ধ, এবং কিছুক্ষণ আগে আমরা যে চিত্র দেখেছিলাম সিএনজি পাম্প বন্ধ করে দেওয়ার কারণে রাস্তা ব্লক করেছিল সিএনজি চালকরা। আমরা তাদের সাথে একটু কথা বলি, কি অবস্থা আপনারা? আমরা সমস্যা হয়েছে কালকের থেকে। কিছুদিন আগে গ্যাস সংকট ছিল, তখন 2 দিন 3 দিন ছিল, 3 দিন পরে 2 দিন অ্যাভেলেবেল হয়ে গেল। তখন কালকের থেকে আবার শুরু হয়েছে, গ্যাস আসে নাই, আসছে, দিচ্ছে, দেয় নাই। তখন আমরা সিরিয়াল সারাদিন চলে গেছে। আজকে আমরা মর্নিং 4টা থেকে সিরিয়াল দিচ্ছি, হসপিটাল থেকে এই পর্যন্ত আসার সময় আস্তে আস্তে আমরা দেখতেছি যে এরা বেলায় নেই, একটা গাড়ি 200 টাকা করে নিয়ে নিয়ে গ্যাস দিচ্ছে। আমরা সিরিয়ালে বসে রয়েছি, আমাদেরকে গ্যাস দিচ্ছে না। গাড়ি জমা দিতে হচ্ছে কিনা আপনাদের? আমাদের গাড়ি ইনকাম চলে, গাড়ি ইনকাম দিতেই হবে। কোম্পানিরা বলছে এখন 10টা পামের ভিতরে যেমনটি শুনছেন, এখানে আসলে তাদের এই যে সংকটের বড় কারণ হচ্ছে তাদের গাড়ির যে পরিবহনের ভাড়া যেটা দিতে হয় মালিকদেরকে, সে ভাড়া তাদেরকে দিতে হচ্ছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা গ্যাস না পাওয়ার কারণে তারা পরিবহন চালাতে পারছে না। তাদের যে বাড়া মারা রাস্তা, যে পরিবহনের যে সংকট সেটা তৈরি হয়েছে। পাশাপাশি তাদের যে সংকট, আর্থিক একটা সংকটে তারা পড়েছে। এভাবে দিনের পর দিন চলতে থাকলে তারা না খেয়ে থাকার পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটা বলছেন যে মাতারবাড়ি গ্যাস ফিল্ডের এখানে যে ত্রুটিটা হয়েছিল, সেই ত্রুটি সারিয়ে পর্যাপ্ত লাইনে গ্যাস না আসা পর্যন্ত তারা কোনো নিশ্চয়তা দিতে পারছে না। এখন যে চাহিদার প্রায় 40% মতো গ্যাস মোটামুটি এখন লাইনে আছে, এটুকু দিয়ে আসলে চলতে হচ্ছে। এই হচ্ছে চট্টগ্রামের সর্বশেষ অবস্থা।